বিভিন্ন ওয়াজ মাহফিলে কিন্তু তিনি বলছেন, স্পষ্টভাবে তিনি বলছেন যে মৃতবার্ষিকী পালন করা হারাম, মৃতবার্ষিকী পালন করা হারাম, বেদাত। ইনি বিভিন্ন ওয়াজ মাহফিলে তিনি বলছেন। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করারও শরীয়তের কোনো সিদ্ধান্ত নাই। আমাদের দেশে যারা এগুলি করে, এগুলি সুস্পষ্ট বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিন, অথবা যেদিন ইন্তেকাল করেছেন, একই দিনে এসেছেন, একই দিন ইন্তেকাল করেছেন, এই দিবস উদযাপন করা, আপনারা কি বলতে পারবেন যে সাহাবীদের চাইতে আমরা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি? বলেন, পারবেন কেউ বলতে? তারা জীবন দিয়েছেন, তারা রক্ত দিয়েছেন। যদি কেউ দাবি করে সাহাবীদের চাইতে আমি বেশি ভালোবাসি রাসূলুল্লাহকে, তাহলে সে ভণ্ড, সে মিথ্যাবাদী। তো সাহাবায়ে কেরাম তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করেন নাই। এই জন্য জন্মদিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস আর এই জাতীয় দিবস পালন করা মরলে পরে কুলখানি আর 40 এর সবগুলো বিদআত। আর আপনি তার মৃত্যুর পর তার মৃত্যুবার্ষিকী আপনি পালন করতেছেন ভালোবাসা, তার ভালোবাসার দোহাই দিয়ে, আবেগের বশে, নইলে তার ভালোবাসার দোহাই দিয়ে আপনি মৃত্যুবার্ষিকী পালন করতেছেন। যখন বলা হয় যে মৃত্যুবার্ষিকী পালন করা হারাম, এটা বেদাত, ইসলামের এটার কোনো অস্তিত্ব নেই, তখন আপনি বিভিন্ন অজুহাত দিচ্ছেন। আপনি এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ যে ইসলামে যেটা নেই, যেটা ইসলামে হারাম করছে সেটার মাধ্যমে আপনি ভালোবাসা দেখাচ্ছেন। আপনি সত্যিকার যদি তাকে ভালোবাসেন, যে আমি সত্যিকারও আলেমকে ভালোবাসি, তাহলে আপনি দোয়া করতেন, আল্লাহ সে আপনার মাজলুম, তার উপর জুলুম করা হয়েছে, মজলুম অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ তুমি এর বিনিময়ে তাকে তুমি জান্নাত দাও, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, আল্লাহ তার উপর তুমি দয়া করো। এভাবে দোয়া করে তার হিতাকাঙ্ক্ষী আপনি হতেন। যদি আপনি তার পক্ষ থেকে দান সদকা করতেন, আপনি তার পক্ষ থেকে যদি কোরআন বিতরণ করে দিতেন, তার পক্ষ থেকে ইসলামিক বই বিতরণ যদি করে দিতেন, আপনি তার হিতাকাঙ্ক্ষী হতেন, সে কবরে এই নেকি পেত। কিন্তু সেটা না করে আপনি মৃত্যুবার্ষিকী পালন করে বসে আছেন, এটা প্রচার করতেছেন আজকে আপনার ওনার মৃত্যুবার্ষিকী। উনি কি বলছেন? বরং উনি এটার বিপক্ষে ছিলেন, আর আপনি এটার পক্ষে আপনার গান গাইতেছেন। আপনি সত্যিকে যদি ওনাকে ভালোবাসতেন, তাহলে ওনার এই কথাগুলো আপনি অনুসরণ করতেন, তাহলে আপনার বোঝা যায় যে আপনি ওনাকে ভালোবাসেন না। মিথ্যা দাবি এটা, যদি মানুষ দেখানোর জন্য হয়তো বা আবেগের বসে আপনি করে বসে আছেন। আর কিছু মানুষ আছে তার নেতার প্রতি বছর শোক দিবস পালন করে, নেতাও মুসলিম, যারা করতেছে তারাও মুসলিম। জিজ্ঞেস যদি করা হয় যে আপনি কি? আমি মুসলিম, নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, নামে মুসলিম, কিন্তু কাজকর্ম সবগুলো হলো বিজাতির, কাজকর্ম সবগুলো হলো মুশরিকদের, কাজকর্ম সবগুলো হলো কাফেরদের, ইহুদি খ্রিস্টানদের। নামে মুসলিম, কর্ম সব হলো বিজাতির, বিজাতির কালচার গুলো, সংস্কৃতি গুলো লালন পালন করতেছে। আপনি মুসলিম আর নীতিমান আপনার পালন করতেছেন কাফেরদের। এটা কেমন মুসলিমের পরিচয় আপনি দিচ্ছেন? এটা কেমন মুসলিমের বৈশিষ্ট্য যে আপনি নিজে মুসলিম দাবি করেন, অথচ আপনার রীতি নীতি, আপনার কথাবার্তা সবগুলো হলো বিজাতির, মুশরিকদের চাল চলন আপনার মধ্যে। আপনি যদি সত্যিকারে আখিরাতে বিশ্বাসী হতেন, যদি আল্লাহ বিশ্বাসী হতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আপনি ফলো করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তুহিদ্দু আলা মাইয়াতিন ফাওকা সালাসিন। হারাম 3 দিনের বেশি শোক পালন করা হারাম, 3 দিনের বেশি শোক পালন করা হারাম, 3 দিনের বেশি শোক পালন করা হারাম। শুধু স্ত্রীর জন্য 4 মাস 10 দিন। আর কোন মানুষের জন্য 3 দিনের বেশি শোক পালন করা হারাম। যদি ইসলামে শোক পালন করা যদি থাকতো, শোক দিবস যদি থাকতো, তাহলে এমন কোনো দিন বাদ যেত না যে কোনো না কোনো দিনে একটা না একটা ঘটনা নেই, কোনো না কোনো দিন একটা ঘটনা আছে ইসলামে। ইসলামের এত যুদ্ধ হয়েছে, ইসলামে এত বিজয় হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, সাহাবীরা করতেন না? আপনি যদি মানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, আমার আদর্শ, তাহলে আপনার এই বিজাতির কালচারকে আপনি কবর দিতে হবে। আপনি যদি আপনার নেতাকে সত্যিকারে ভালোবাসতেন, নেতা যেটা আপনার কবর পেত, আপনি সেটা করতেন। কিন্তু সেটা না করে আপনার যেটা ইসলামে নেই, যেটা হারাম,
এটা বীজ জাতির কালচার, সেটা করে বসে আছেন মানে দুনিয়ার দেখান, মানুষকে দেখানোর জন্য, স্বার্থের জন্য। হ্যাঁ, যে আমি নেতাকে ভালোবাসি, এই জন্য নেতার এই দিনে নেতার জন্য শোক দিবস পালন করতেছি। হ্যাঁ, আপনি যদি সত্যিকার নেতাকে ভালোবাসতেন তাহলে নেতার জন্য দান সৎকার করতেন, নেতার জন্য দোয়া করতেন, কিন্তু সেটা তো আপনার দ্বারা হবে না, কারণ আপনার তো ইসলামের নীতির মধ্যে আপনি নেই, মুসলমানদের নীতির মধ্যে আপনি নেই। আপনার তো কালচার, সংস্কৃতি আপনার অনুসরণ করেন বিজাতির, আপনি নামে মুসলিম শুধু। এভাবে অসংখ্য মানুষ নামে মুসলিম আছে, কিন্তু কাজকর্ম সবগুলো ইহুদি খ্রিস্টানদের। মুসলিম মানে কি? আল্লাহর বর্ডার সীমারেখার মধ্যে আপনাকে থাকতে হবে, পশু জানোয়ারের মধ্যে আপনি চলাফেরা করতে পারবেন না, কাফেরদের মধ্যে আপনার যেমন ইচ্ছা এমনি আপনার জীবন পরিচালিত করতে পারবেন না। এই বর্ডার আল্লাহর সীমারেখার মধ্যে থেকে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত অনুসরণ করে এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে আপনাকে। হ্যাঁ, আপনি কেমন মুসলিম দাবি দেন? নামে মুসলিম মনে করছেন পার হয়ে যাবেন? হ্যাঁ, অতএব এখনো সাবধান আছে। এসব শোক দিবস, মৃত দিবস, জন্ম দিবস ইসলামের এর কোনো অস্তিত্ব নেই, কিয়ামত পর্যন্ত হারাম, এর বৈধতার কোনো দলিলে নেই। ইসলামে শুধু দুইটা উৎসব, ঈদুল আযহা, ঈদুল ফিতর, এর বাইরে কোনো উৎসব ইসলামে নেই। এর বাইরে কোনো আপনার উৎসব ইসলামে নেই, এটা মাথার ভিতরে ঢুকিয়ে রাখেন, এটা মাথার ভিতরে ঢুকিয়ে রাখেন। এর বাইরে কোনো উৎসব ইসলামে নেই। আপনি মুসলিম মানতে বাধ্য, আপনি মুসলিম মানতে বাধ্য, আপনি মুমিন মানতে বাধ্য, আপনি মানতে বাধ্য। কারণ আপনি মুসলিম মানে কি? আল্লাহ আপনার সামনে আত্মসমর্পণ করলেন যে আল্লাহ এটা মানবো, হ্যাঁ এটা মানবো, এটা মানবো, হ্যাঁ সালাত করবো, হ্যাঁ আল্লাহ আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করবো। আল্লাহর সামনে আত্মসমর্পণ করে আপনার সবগুলো আপনার কাজ কারবার সবগুলো হলো ইহুদি খ্রিস্টানের, আপনার সংস্কৃতি কালচারগুলো আপনার মধ্যে, আপনার পরিবারের মধ্যে এবং সামাজিকভাবে রাষ্ট্রে আপনি কায়েম করতেছেন। লজ্জা হয় না? লজ্জা হয় না মুসলিম দাবি করতে? লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া মুসলিম। মুমিন মুসলিম তাদের বৈশিষ্ট্য রয়েছে, মুমিন মুসলিম তাদের বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো তারা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে, আল্লাহর কিতাব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অনুসরণ করবে। এর বাইরে তারা আর কিছু মানবে না, এর বাইরে তারা আর কিছু অনুসরণ করবে না। একবার কিশিনগঞ্জ থেকে সংসদ ভবন পর্যন্ত সবগুলো এর ভিতরে ঢুকানো আছে। যদি আপনি মানেন, আর যদি না মানেন, পশু জানার মতো হতে চান, তাহলে আপনি যেমন ইচ্ছা আপনি চলাফেরা করতে চান। আপনি যদি কাফেরদের মতো কাফের হতে চান, তো যেমন ইচ্ছা আপনি যেমনি চলাফেরা করতে পারেন। কারণ আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনদের জন্য হলো জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত। যেমনি ইচ্ছা আপনি চলাফেরা করতে পারেন।